শ্লোকায়া চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ অখণ্ডমণ্ডলঙ্কারং ব্যক্তং যেন চরাচরং তস্য পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মঞ্চকল্পতরুবশ কৃপা সিন্ধু এব চ প্রতিতানাং পাবনভ্যৈ বৈষ্ণভ্যৈ নমো নমঃ। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পর্ণে ইয়ন্তে সর্বদেবতা ভৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নাং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদি ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম।
হে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের মন প্রাণ বিগলিত করব, সে শক্তিটুকু, সে ভজনটুকু আমার নেই। তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। এখানে আমলকি একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব? জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। কে বললেন? যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে এই একাদশীর কথা এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে খ্যাত তা বর্ণনা করুন, আমি প্রাণ ভরে তা শ্রবণ করব। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহা আত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে। এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম হলো বাবা আমলকি একাদশী। তাই বিষ্ণুলোক প্রধানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমা নিবৃত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করে সহস্র গাভীদানের ফল লাভ হয়। এই আমলকি একাদশী ব্রত করলে এবং ওই একাদশী ব্রতের দিন বৃক্ষের তলে বসে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয় বাবা। তাই আমরা এই একাদশী ব্রত একান্ত ভাবে ভক্তি সহকারে যেন এই আমলকি একাদশী ব্রত আমরা পালন করি। দেখেন এখানে একটি একাদশী ব্রতের ফলে যদি আমাদের সহস্র গোধানের ফল লাভ হয়, তাহলে আমরা একাদশী একান্ত করা প্রয়োজন। এই একাদশী ব্রত আমরা পালন করব। তাই হে পাণ্ডনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে ধন্য নিধন্য প্রলয় উপস্থিতি হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়।
এখানে দেখেন এই একাদশী ব্রত পালনের দিন ব্রহ্মার রাত্রিতে ধন্য নিধন্য প্রলয় উপস্থিতি হল স্থাবর এবং জঙ্গম। দেখেন অসুর রাক্ষস যা কিছু ছিল সব বিনাশ প্রাপ্ত হয়ে যায়। তাই তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করবেন। জনিতাই জয় গৌর হরিবল। এখানে ভগবান বললেন, ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখ্য পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। তার মুখ পদ্ম থেকে একটি মাত্র এক বিন্দু জল তা ভূমিতে পড়ে যায়। সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোধানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাবক্ষণে দ্বিগুণ ফল লাভ হয়। এই বৃক্ষ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এই আমলকি ফল বৃক্ষে মাঝে একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা সর্বদাই অবস্থান করে থাকেন বাবা। তাহলে এর প্রত্যেকটি শাখা এবং প্রশাখা ও পাতা ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। দেখেন এখানে দেখেন পশু পাখি পর্যন্ত এই আমলকির ডালে ডালে পাতায় পাতায় তারাও বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে খ্যাত। এই আমলকি বৃক্ষ, এই আমলকি একাদশী ব্রত যারা পালন করেন তাদের একমাত্র সহস্র গোধানে ফল লাভ হয় এবং মন প্রাণ মলিনতা হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করেন। জনিতাই তাহলে দেখেন প্রজাপতিরাও বাস করলেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা এবং তা পরম বৈষ্ণব রূপেই খ্যাত করা হয়েছে বাবা। জয়নিতাই জয় গৌর হরিবল। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অভূত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজা পুত্র রূপী বাবা তিনি জন্মগ্রহণ
করেন। তাহলে আমরা জানতে পারছি যে প্রাচীনকালে বৈদেশিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল। সেই গ্রামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীর পার্শ্ববিন্দু রাজা পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন বাবা। তাই তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী। জনিতাই ছিলেন। শাস্ত্রজ্ঞানী তিনি ছিলেন, সুনিপুণ্য। তার রাজ্যের সর্বদাই মনোরম, আনন্দপূর্ণ এবং দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। জনিতায় জয় গৌর হরিবল। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এভাবে প্রজাদের নিয়ে রাজা চিত্ররথ সুখ দিন যাপন করতে থাকেন। দেখেন এই যে মহারাজ রাজা, তারাও এই আমলকি একাদশী ব্রত দিন তারাও এই আমলকি উপবাস ব্রত তারাও করলেন। তাদের কি ফল এসে গেল। তাই এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে